বিজ্ঞানের ইতিহাসে এমন কিছু রহস্য আছে যেগুলো সমাধান হওয়ার পর আমাদের পৃথিবীটাই আমূল বদলে গেছে। আজকে আমরা ঠিক তেমনই এক যুগান্তকারী আবিষ্কারের গল্পে ডুব দেব, যা শুরু হয়েছিল প্রায় অসম্ভব এক ধাঁধা দিয়ে। একবার শুধু ভাবুন তো, ১৯ শতকের রসায়নবিদদের কাছে এটাই ছিল এক কঠিন বাস্তবতা। তারা এমন সব অণুর গঠন বের করার চেষ্টা করছিলেন যা দেখার কোনো উপায়ই ছিল না। তাদের হাতে সম্বল বলতে ছিল শুধু যুক্তি আর কল্পনা শক্তি। তো আমাদের এই গল্পে শুরু হচ্ছে রসায়নের এক বিশাল রহস্য দিয়ে, এমন এক রহস্য যা সেই সময়ের সেরা বিজ্ঞানীদেরও রীতিমতো ভাবিয়ে তুলেছিল। ধাঁধাটা ছিল বেনজিনকে ঘিরে। এর রাসায়নিক ফর্মুলাটা দেখতে কিন্তু বেশ সহজ, C6H6, মানে 6টা কার্বন আর 6টা হাইড্রোজেন পরমাণু। কিন্তু আসল সমস্যাটা ছিল অন্য জায়গায়। বিজ্ঞানীরা কার্বনের ভ্যালেন্সি বা যোজ্যতার যে নিয়ম জানতেন, সেই হিসাবে এই গঠনটা কোনোভাবেই মেলাতে পারছিলেন না। আর ঠিক এখান থেকেই শুরু হলো এক বিরাট বৈজ্ঞানিক গোয়েন্দা গল্পের। যখন সবাই প্রায় হাল ছেড়ে দিচ্ছিলেন, ঠিক তখনই এলো সেই যুগান্তকারী মুহূর্তটা। এমন এক মুহূর্ত যা রসায়নের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়ে গেল। গল্পটা বিজ্ঞানী অগাস্ট কেকুলের। বলা হয় ১৮৬৫ সালের এক বিকেলে লন্ডনের একটা বাসের ছাদে বসে থাকার সময় হঠাৎ করেই তার মাথায় এর সমাধানটা খেলে যায়। তিনি যেন চোখের সামনে দেখতে পান যে কার্বন পরমাণুগুলো আসলে একটা বদ্ধ শৃঙ্খল বা রিং তৈরি করেছে। এই একটা ধারণা বেনজিনের রহস্যের সব জট খুলে দিল। কেকুলের সমাধানটা ছিল অবাক করার মতো সহজ আর দারুণ। তিনি বললেন, 6টা কার্বন পরমাণু একটা ষড়ভুজের মতো রিং তৈরি করে। প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন জুড়ে থাকে, আর কার্বনের যোজ্যতা মেলানোর জন্য রিংয়ের ভেতরে একটা পর একটা ডাবল বন্ড থাকে। ব্যাস, এভাবেই সমাধান হয়ে গেল এত বড় একটা রহস্যের। বেনজিনের গঠনটা একবার বুঝে ফেলার পর বিজ্ঞানীদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেল। তারা অণুকে নিজেদের মতো করে সাজানোর সাহস পেলেন। আর এর প্রথম বাস্তব প্রয়োগটা ছিল একেবারে অবিশ্বাস্য। আলকাত্রার মতো একটা সাধারণ জিনিস থেকে তৈরি হলো ঝলমলে সব রং। এই পুরো বিপ্লবটার কেন্দ্রে ছিল অ্যানিলিন নামের একটা যৌগ। কিন্তু মজার ব্যাপার হলো, এই অ্যানিলিনকে চিনতেই অনেক বছর লেগে গিয়েছিল। মানে বিভিন্ন সময়ে বিজ্ঞানীরা নীল বা আলকাত্রা থেকে একই জিনিস আবিষ্কার করে তার আলাদা আলাদা নাম দিয়েছিলেন। শেষ পর্যন্ত বিজ্ঞানী A.W. ফন হফম্যান প্রমাণ করেন যে এই ক্রিস্টালাইন, কায়ানল বা অ্যানিলিন এগুলো আসলে একই পদার্থ। এবার আসা যাক গল্পের সবচেয়ে নাটকীয় অংশে। হফম্যানেরই এক ছাত্র উইলিয়াম পার্কিন, তিনি কিন্তু আসলে রং বানানোর কোনো চেষ্টাই করছিলেন না। তার লক্ষ্য ছিল আরও অনেক বড়। তিনি চেয়েছিলেন ম্যালেরিয়ার মহামূল্যবান ওষুধ কুইনাইন কৃত্রিমভাবে তৈরি করতে। কিন্তু যা ঘটল তা ছিল এক সৌভাগ্যজনক দুর্ঘটনা। কুইনাইন বানাতে গিয়ে পার্কিন যা তৈরি করে ফেললেন তা ছিল বিশ্বের প্রথম সিনথেটিক ডাই বা কৃত্রিম রং, এক অসাধারণ সুন্দর বেগুনি রং। সালটা ছিল ১৮৫৬। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল, কারণ এই বছরেই পার্কিনের মুভ রঙের আবিষ্কার সিনথেটিক রাসায়নিক শিল্পের জন্ম দেয়। আর সেই শিল্পই আমাদের পৃথিবীকে চিরদিনের জন্য রঙিন করে তুলেছে। রং আবিষ্কারের পর রসায়নবিদদের আত্মবিশ্বাস যেন তুঙ্গে। তাদের পরের লক্ষ্য ছিল আরও অনেক বেশি কঠিন, প্রকৃতির তৈরি করা জটিল সব ঔষধি যৌগ, মানে অ্যালকালয়েড, সেগুলোকে ল্যাবরেটরিতে তৈরি করা। আচ্ছা, এই অ্যালকালয়েড জিনিসটা কি? এগুলো হলো উদ্ভিদ থেকে পাওয়া নাইট্রোজেনযুক্ত জৈব যৌগ, যা আমাদের শরীরে গভীর প্রভাব ফেলে। যেমন ধরুন কুইনাইন, মরফিন বা নিকোটিন। এগুলোকে কৃত্রিমভাবে তৈরি করাটাই ছিল রসায়নের অন্যতম বড় চ্যালেঞ্জ। আর সেই কঠিন অভিযানে প্রথম বড় জয়টা আসে ১৮৮৬ সালে। বিজ্ঞানী ল্যাডেনবার্গ প্রথমবারের মতো একটা প্রাকৃতিক অ্যালকালয়েড, যার নাম কোনাইন, সেটাকে পুরোপুরি ল্যাবে তৈরি করতে সফল হন। এই ঘটনাটা প্রমাণ করে দিল যে হ্যাঁ, প্রকৃতির অণুগুলোকে নকল করা সম্ভব। এই সিনথেসিসের প্রভাবটা যে কি অসম্ভব ছিল তা একটা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। ধরুন স্যালিসাইলিক অ্যাসিডের কথা, যেটা অ্যাসপিরিনের মূল উপাদান। আগে এটা উইলো গাছের ছাল থেকে তৈরি হতো, আর এর দাম ছিল আকাশছোঁয়া, প্রতি পাউন্ডে প্রায় ১২ গিনি। কিন্তু যখনই এটা আলকাত্রা থেকে কৃত্রিমভাবে বানানো সম্ভব হলো, সেই দামটা কমে দাঁড়ালো মাত্র কয়েক শিলিংয়ে। ভাবুন একবার, ওষুধ চলে এলো সাধারণ মানুষের হাতের নাগালে। এরপর তো যেন আবিষ্কারের একটা বন্যা বয়ে গেল। পাইপেরিন, অ্যাট্রোপিন, নিকোটিন থেকে শুরু করে আমাদের অতি পরিচিত কফি আর চকোলেটের মূল উপাদান, মানে ক্যাফেন আর থিওব্রোমিন, একের পর এক জটিল অ্যালকালয়েড রসায়নবিদদের গবেষণাগারে তৈরি হতে থাকল।
তবে বিজ্ঞানীরা কিন্তু শুধু প্রকৃতির অনুকরণ করেই থেমে থাকেননি, তারা স্বপ্ন দেখতে শুরু করলেন আরও অনেক বড় কিছুর। তাদের চূড়ান্ত লক্ষ্য হয়ে দাঁড়ালো প্রকৃতিকে শুধু নকল করা নয়, বরং একেবারে শূন্য থেকে নিজেদের প্রয়োজন মতো সম্পূর্ণ নতুন যৌগ ডিজাইন করা, এমন যৌগ যার গুণাগুণ আগে থেকেই অনুমান করা যাবে। আর এভাবেই জন্ম হল র্যাশনাল ড্রাগ ডিজাইনের, মানে বিজ্ঞানীরা অণুদের ভাষাই যেন শিখে ফেললেন। তারা বুঝতে শুরু করলেন কোন রাসায়নিক গ্রুপের কি কাজ। যেমন তারা দেখলেন যে হাইড্রক্সিল গ্রুপ OH থাকলে যৌগটা অ্যান্টিসেপটিক হয়, অ্যামিনো গ্রুপ NH2 থাকলে ঘুমের প্রভাব ফেলে, আর অ্যামিনো ও অ্যালকাইল গ্রুপ একসাথে থাকলে তা ব্যথানাশক হিসেবে কাজ করে। যে রহস্যের শুরু হয়েছিল বেনজিনের এক অদৃশ্য গঠন দিয়ে, তা আজ অণুর ভাষা শিখে নিজেদের ইচ্ছামতো ওষুধ তৈরির দক্ষতা এসে পৌঁছেছে। এখন প্রশ্ন হল, অণুর এই ভাষা যখন আমরা শিখে ফেলেছি, তখন আমাদের পরবর্তী সৃষ্টি কি হতে চলেছে? এর সম্ভাবনা সত্যি অসীম।